नमस्कार, आदाब, सत श्री अकाल। मैं हूं आफरीन ज़ारा और आप देख रहे हैं सन ऑफ बंगाल न्यूज, आवाज बंगाल की। पश्चिम बर्धमान जिला शासक एस पूर्णबलम ने आज पथश्री परियोजना को लेकर एक संवाददाता सम्मेलन किया। उन्होंने कहा कि राज्य सरकार की तरफ से पथश्री 4 परियोजना की शुरुआत की है। पहले इस परियोजना के तहत सिर्फ ग्रामीण इलाकों में रास्तों का निर्माण या मरम्मत हुआ करता था, लेकिन अब इस परियोजना के चौथे संस्करण में शहरी इलाकों के रास्तों को भी जोड़ा गया है। उन्होंने कहा कि इस जिले में ग्रामीण इलाकों में 165 रास्तों के काम करने थे। उन सबको चिन्हित करके 160 रास्तों पर काम करने के लिए जिला प्रशासन की तरफ से प्रस्ताव भेजे गए थे। प्रस्तावित रास्तों की लंबाई 176.5 किलोमीटर है और इसकी कुल लागत 88 करोड़ रुपए होगी। उन्होंने बताया कि सभी कामों का टेंडर हो चुका है और उसमें से 108 काम शुरू भी हो चुके हैं। वहीं शहरी इलाकों में म्युनिसिपल इंजीनियरिंग डायरेक्टरेट द्वारा ये काम किया जाएगा। आसनसोल और नगर निगम क्षेत्र में आसनसोल नगर निगम और दुर्गापुर नगर निगम क्षेत्र में दुर्गापुर नगर निगम द्वारा ये कार्य करवाए जाएंगे। आसनसोल नगर निगम इलाके में 250 काम है जिनकी कुल लंबाई 200 किलोमीटर के आसपास है। वहीं दुर्गापुर म्युनिसिपल कॉर्पोरेशन इलाके में 110 काम है जिनकी कुल लंबाई 60 किलोमीटर है। आसनसोल और दुर्गापुर दोनों को मिलाकर इसके कुल लागत 120 करोड़ रुपए के आसपास आएगी। जिला शासक ने आगे इस बारे में, इस टेंडर के बारे में, इस काम के बारे में और क्या कहा, आइए सुनते हैं विस्तार के साथ। আপনারা জানেন আমাদের এসআইআর যে চলছে এসআইআর প্রোগ্রাম, এসআইআর প্রোগ্রামে হিয়ারিং ফেজটা স্টার্ট হচ্ছে কাল থেকে। এটা চলবে 7 ফেব্রুয়ারি অবধি আমাদের হিয়ারিংটা, নোটিশ ফেজ, যেটা পরে আমরা ডিসিশন নেব। এটা আমাদের নোটিশ ইস্যু করা কাজটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের টোটাল আনম্যাপিং এর সংখ্যা আছে আমাদের 1.45 লাখ, প্রায় 9টা এসি মিলিয়ে। সো আমরা যে নো ম্যাপিং, এটা নো ম্যাপিং যাদের আছে আমরা সবাইকে নোটিশ জেনারেট করা হয়েছে, ধাপে ধাপে নোটিশ ইস্যু করা হচ্ছে। সো আমরা প্রাথমিক এখানে এখন যে প্ল্যানিং আমাদের করে যেটা ফাইনাল করেছি, সবার সঙ্গে আলোচনা করে আমাদের 42 ভেনিউ ফাইনাল হচ্ছে। এখানে একটা দুটো ভেনিউ এসিতে আছে, যেমন বিডিও রানীগঞ্জ অফিস, মানে একটা দুটো এসিতে আছে, এসডিও আসানসোল অফিসও এরকমই, বাট বাকিগুলো ইন্ডিভিজুয়াল আছে। সো 42 ভেনিউ করা আছে। এখানে এই ওরা এটা কোন কোন ভেনিউতে কোন কোন পোলিং স্টেশন যাবে এটাও করা আছে। এটা সবার সঙ্গে পলিটিক্যাল পার্টি, বিএলও এদের সঙ্গে শেয়ার করাও আছে। এটা 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 আমরা অলরেডি সবার সঙ্গে আলোচনা করেছি। বিভিন্ন স্তরে পলিটিক্যাল পার্টি মিটিং এগুলো হয়ে গেছে আমাদের, ইআরও লেভেল, এসডিও লেভেল আর আমার লেভেলেও পলিটিক্যাল পার্টি মিটিং হয়ে গেছে। এটা সবাইকে হিয়ারিং এর কি কি মতলব আমাদেরকে করব ওটা বলা হয়ে গেছে। সো আমি এটাই অনুরোধ করব, যারা যারা বিএলওর মাধ্যমে নোটিশটা পেয়েছেন, এই নোটিশটা পুরোটাই বিএলওর মাধ্যমে হচ্ছে। তো বিএলওর মাধ্যমে যারা শুনানির নোটিশ পেয়ে গেছেন ওনাদেরকে অনুরোধ করব সবাই হিয়ারিং ভেন্যুতে আসুন। ওই এইআরওর আন্ডারে হিয়ারিংটা মতলব আপনারা হিয়ারিং এ উপস্থিত থাকবেন। এটাই। আধার কার্ড নাকি হবে না বলছি। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, আপনি বোধহয় লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে কথা বলছেন, ওটা ডিসপোজাল আলাদা চলছে। ওটা ওনাদেরকে এখন আমাদের এখানে কোনো ইনস্ট্রাকশন এখন পর্যন্ত নেই, ওনাদেরকেও শুনানিতে এখন ডাকতে হবে। আচ্ছা, প্রথম পর্যায়ে এখন পর্যন্ত যেটা ইনস্ট্রাকশন আছে, নো ম্যাপিং, যাদের 2002 কোনো লিঙ্ক নেই, মতলব মাদার ফাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার লিঙ্ক দিকাতে পারেনি, ওনাদেরকে আমরা নোটিশ করিয়েছি। মতলব এখন পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বিএলওর অ্যাপে এসছে, ওনারা যেমন 7 দিন ধরে ওরা ডিসপোজ করছে, ওটা মতলব যেগুলো ডিসপোজ হচ্ছে না অথবা মতলব এইরকম কোনো মানে ওই রকম কেস থাকলে কি করতে হবে এখন আমরা ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করছি। ওটা এখন হিয়ারিং এ আসছে।
আর এখনো মানে হিয়ারিং এর টাইমেও কেউ যদি ম্যাপিং এর কোচ যদি পেয়ে যান, ধরুন তখন পাইনি, এখন ওরা হিয়ারিং এর কোচ যদি পেয়ে যান, ওটাও আমরা প্রশ্নটা তুলেছিলাম সিও অফিসকে, ইসিআই কে, ওনারা সাজেস্ট করেছেন। ওনারা 2002 লিস্টের সঙ্গে যেটা মতলব অ্যাপ্রুভড লিস্টে আছে, আমাদের কাছে তো রোল আছে সিও পোর্টালে, ইসিআই ওয়েবসাইটে তোলা আছে, ওখানকার যে পিডিএফ এ এখনো ওরা যদি ম্যাপিংটা দেখাতে পারেন, ওরা হিয়ারিং আসতে হবে, কিন্তু ওদের কেসকে ম্যাপিং কেস হিসাবে ট্রিট করতে হবে। ধরুন আমি একজন ভোটার, তখন আমি মানে এনুমারেশন ফেসে আমি ম্যাপিংটা দেখাতে পারিনি, পরে আমি আমার দাদুর নাম পেয়ে গেলাম অথবা বাবার নামকে খুঁজে বার করলাম, আমি হিয়ারিং এর টাইমে বলে দেখাই মতলব এই আর কি দেখুন আমার বাবার নাম এখানে আছে, তখন আমি পেলাম, এখন পেয়ে গেছি। উনি ওনার সঙ্গে যেটা পিডিএফ কপি আছে ওটার সঙ্গে ম্যাচ করবেন, ওটা যদি ম্যাচ হয়ে যায় তখন ওনাকে ম্যাপিং কেস হিসাবে ট্রিট করতে হবে, ঠিক আছে? তখন হয়তো এই আর ওনার কাছ থেকে কোনো ডকুমেন্ট চাইবেন না, ঠিক আছে? সো এখন পুরোটাই হচ্ছে আপনার নো ম্যাপিং এর কেসের উপরে হিয়ারিং। স্যার অনেকে ডকুমেন্টস পাচ্ছে না, ধরুন কাকারও ডকুমেন্টস পাচ্ছে না বা অন্য কিছু ডকুমেন্টস আছে, তারা কি করবে? না, আপনি নো ম্যাপিং এর বলছেন? হ্যাঁ, অনেকে ডকুমেন্টস থাকছে না, কাকারও ডকুমেন্টস। লজিক্যাল ডিসক্রিপেন্সি আলাদা, ওরা বিএলওরা ডিসপোজ করছে, ওরা বিএলওর কাছে গেলে ওরা মানে ওটা গাইড করবে কিভাবে ইয়ে করতে হবে। হিয়ারিং এর ডাকা হচ্ছে মতলব অনলি নো ম্যাপিং কেসেস গুলোতে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এটাই অনুরোধ করব, বিএলও কে যোগাযোগ করুন, বিএলও দেরকে ট্রেনিং দেওয়া আছে, ওনারা হেল্প করবেন কি করলে ওটা ডিসক্রিপেন্সিটা চলে যাবে। কিছু কাগজ তো লাগবে, কিন্তু বিএলওরা গাইড করবে কি কাগজ দিতে হবে, ঠিক আছে? যেটা কাছ থেকে নিয়েছি, আপনার থেকে নিয়েছি। এটা কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, ফর্ম 6 যাদের 18 বছর হয়ে গেছে, ওরা বলতে শুরু করবে। 18 বছর যাদের হয়ে গেছে 1/1/2026 এ ওনারা 15 তারিখ অবধি ফর্ম ভরতে পারবে, ফর্ম ভরতে হবে, তবে ওটা ফাইনাল লিস্ট যখন ফেব্রুয়ারি 15 তারিখ বেরোবে ওটাতেই থাকবে। যাদের মতলব 18 বছর হয়ে গেছে, আমি আমাদের স্টাফদেরকেও অফিসারদেরকেও এটা বলা হলো, এর মধ্যে যাদের 18 বছর হয়ে গেছে নতুন করে ওদেরটাও ফর্ম 6 দিতে পারেন, এই মেসেজটা ওদেরকে পৌঁছে দিতে হবে। আর যাদের সংশোধন লাগবে, ধরুন ড্রাফট লিস্টে নাম একটু বানান ভুল আছে অথবা এজ ভুল আছে, ওরা ফর্ম 8 দেবে, ফর্ম 8 দিলে তবে কারেকশন হবে। ওটাও আপনার ফর্ম মানে আপনাদের জানুয়ারি 15 তারিখের মধ্যে দিতে হবে, ঠিক আছে? সো এটাও আপনারা এই খবরটাও পৌঁছে দেবেন, ঠিক আছে? थैंक यू। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।